এইবার মনে হচ্ছে যে বাড়িতে ঈদ করতে আসি নাই, শুধু বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এসেছি। তো সকালবেলাই হচ্ছে রেডি হয়ে গিয়েছি, সকালবেলা না দুপুরবেলা। সকালবেলা তো নাস্তা করেছি। যেহেতু এবারের বিয়েটাতে আমি কোনো পার্লারে যাই নাই, আমি নিজে নিজেই সবকিছু সাজগোজ করেছিলাম। আমি নিজেই সাজগোজ করি, তাই অল্প একটু দেরি হয়ে গিয়েছে বিয়েতে আসতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সেই দিন ছিল হচ্ছে উকিল মেয়ের দেবরের বৌভাত। তো হলুদের প্রোগ্রামও তো আপনাদের সাথে শেয়ার করেছি, বিয়েরটাও শেয়ার করেছি। আর আমাদের বাড়ির যে আমার ননসের মেয়ের বিয়ে ছিল সেটা তো কালকেই মানে ফ্রাইডেতেই শেষ হয়ে গিয়েছে, আর এটা ছিল শনিবার দিন। তো শনিবার দিন হচ্ছে বৌভাত ছিল আমার উকিল মেয়ের বাড়িতে। তো রেডি হয়ে হচ্ছে চলে গিয়েছি উকিল মেয়ের বাসায়। আর তাহিয়ান ছিল অনেক অসুস্থ। তাহিয়ান হচ্ছে হঠাৎ করেই বমি করছিল, আর গ্রামে এসে এত দুষ্টামি করছে। আর কয়েকদিন ধরেই বিয়ে শাদী চলছিল, বিয়ের অনুষ্ঠানে আসতে হচ্ছে, আর অনেক গরম ছিল। তো এই কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, বাট বৌভাতের দিন অনেক গরম পড়েছিল হঠাৎ করে, তাই তাহিয়ান হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমরা বৌভাতে চলে আসলাম। আর বৌভাতে আসার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাড়ির সামনে, ওদের মানে উকিল মেয়েদের বাড়ির সামনে। আর বাড়ির সামনে হচ্ছে হিন্দুদের একটা বাড়ি আছে, তো ওই বাড়িটা অনেক সুন্দর। তো ওই বাড়িটাতে হচ্ছে আসছিলাম। আর আর গ্রামে মানে আমার শ্বশুর বাড়িতে আসলেই এখানে আসা হয়, যেহেতু এই জায়গাটা অনেক সুন্দর। একসাথে অনেক গাছপালা, এরপর হচ্ছে বাড়ির ভিতরে অনেক জায়গা, খোলা জায়গা। আর খুব সুন্দর জায়গাটা। একটা দিঘিও আছে। আর ওদের হচ্ছে এখানে হচ্ছে পূজা করে। তো এই বাড়ির লোকজন হয়তো বা এখানে থাকে না, তবে হচ্ছে বাড়িটা আমার ভীষণ ভালো লাগে আর কি। তো আমি আমার শ্বশুর বাড়িতে আসলেই এই বাড়িটাতে আসি। এখানে অনেক গাছপালা থাকে। এরপর হচ্ছে অনেক রকমের মাছ চাষ করেছে এই পুকুরটার মধ্যে। মানে এটা একটা দিঘি, তবে দিঘিটা কিন্তু অনেক সুন্দর। আর এই পাশটাও অনেক সুন্দর, এই পাশে হচ্ছে বসে ফটোশুট করলে খুবই ভালো লাগে। আর আজকে ভেবেছিলাম আমরা নৌকা ভ্রমণে যাব, বাট যাওয়া হয় নাই। আর রিজন হলো তাহিয়ান অনেক অসুস্থ হয়ে গিয়েছে, ওকে হচ্ছে না নিয়ে গেলে আমাদের খুবই খারাপ লাগবে। তাই এই বাড়িটাতেই কিছুক্ষণ বসেছিলাম। এরপর হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের হচ্ছে কাপড়ের দোকান, তো ওনার দোকানে গিয়েছি। উনি হচ্ছে লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম ওনার দোকানটার। আর এখানে হচ্ছে ভাইয়া অনেকগুলো ড্রেস দেখিয়েছিল আমাকে। আর এরপর হচ্ছে ফরিদ ভাইয়ার দোকান থেকে কিছু ড্রেস নিয়ে নিয়েছি। ভাইয়ার নাম ছিল ফরিদ। আর উনি হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, গ্রামের মানে বন্ধু। তো এরপর ওইখান থেকে হালকা নাস্তা করেছিলাম। এরপর হচ্ছে ড্রেস নিয়েছিলাম, তো এগুলো আবার ওনার দোকানেই রেখে চলে আসছিলাম। তো টেইলার্স এর কাছে উনি দিয়ে দিবে। তো এরপর বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমার শ্বশুর বাড়ির পিছন মানে সামনের জায়গাটাতে তো অনেক পানি ছিল। আর এখানে ভিডিও করতে ফটোশুট করতে খুবই ভালো লাগে। তো এখানে এসে দেখছি যে একটা শামুক। তো এই শামুকটা হচ্ছে আমি ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম, এটা কি বুঝতে পারি নাই। আর কখনো এরকম শামুককে হাঁটতে দেখি নাই সামনাসামনি। তো এখন হচ্ছে আমি এই শামুকটা দেখে ভিডিও করে নিচ্ছিলাম। শামুকটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর শামুকের হচ্ছে হাত পাও আছে, কিভাবে নড়াচড়া করছে। তো শামুক তো সবসময় আমরা দেখি যে এক জায়গায় পড়ে থাকে, এটা নড়াচড়া করে না, কিন্তু আজকে শামুকের চলাফেরা নড়াচড়া সবই দেখলাম। তো শামুকটার উপরে অনেক শ্যাওলা পড়েছিল, মানে আমার মনে হচ্ছে যেন শামুকটা হচ্ছে নিজেকে ঢেকে রেখেছে যাতে ওর কোনো ক্ষতি না হয়, এর জন্য। তো এরপর হচ্ছে শামুকটাকে কিছুক্ষণ দেখলাম আর ভিডিও করলাম। আর আমার শ্বশুর বাড়ির এলাকাটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে আমার ভীষণ ভালো লাগে। এই পাশটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির জায়গা, মানে এই পাশটা সামনের পাশটাতে হচ্ছে আমার শ্বশুর বাড়ির মসজিদ, এরপর হচ্ছে বাড়ি।
আর এদিকে সামনের দিকে হচ্ছে এই সুন্দর জায়গাটা, মানে একদম খোলা পানি, মানে খোলা জায়গার মধ্যে অনেক পানি, আবার বাতাস, খুবই ভালো লাগে আমার। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার ননদের মেয়ে হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর ননদের ছেলে, ননদের মেয়েরা সবাই একসাথেই আমার সাথে আসছে, আর ওরা খুবই ভালো, আমাকে অনেক হেল্প করে, আমাকে ভিডিও করতে হেল্প করে। মানে খুবই ভালো লাগে আমার ওদেরকে, রায়ান, রানিসা। তো এরপর হচ্ছে ভিডিও করে সবাই বাসায় চলে গেলাম। আর আজকে আমার হাজবেন্ড হচ্ছে অনেক ফুচকা পাঠিয়েছিল সব বাচ্চাদের জন্য। আর গ্রামের বাড়িতে সেভাবে ফুচকা খেতে খুবই ভালো লাগে। তো সবাই মিলে হচ্ছে আমরা ফ্লোরে বসে পড়েছি। তো ফ্লোরে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো এরপর হচ্ছে রানিসা, আদিবা, উম্মেহানি, আরিয়ান, তাহিয়ান সবাই একসাথে হচ্ছে, আমি সবাই একসাথে হচ্ছে ফুচকা খেতে বসেছিলাম। তো এখানে অনেক ফুচকা ছিল, সব সবাই হচ্ছে প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছিল সবার জন্য। আর ফুচকাগুলো কিন্তু খুবই মজা। ফার্স্টে আমি ওদের মানে বাজারের ফুচকা খেতাম না, এখন খাই, অনেক মজাই লাগে ফুচকাগুলো। তো এই তো রাতের বেলা ফুচকা খেলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, আর অনেক কিছুই খেয়েছিলাম রাতে। তো এর পরদিন সকালবেলা হচ্ছে আজকে বাড়িতে চলে যাব। আর আজকের ব্লগটা হচ্ছে র্যান্ডম ব্লগ। তো সকাল থেকেই সবকিছু গুছাচ্ছিলাম, আর যত রকমের জিনিসপত্র আছে, জুতা থেকে ধরে জামা কাপড় সবকিছুই গুছিয়ে নিচ্ছিলাম, চলে আসব। তবে এবার হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার শ্বশুর বাড়িতে থাকতে। কিভাবে যেন সময়গুলো চলে গিয়েছে। আর বিয়ে শাদী ছিল, তাই আরো বেশি তাড়াতাড়ি সময়গুলো চলে গেছে। তো এরপর হচ্ছে সবাই হচ্ছে সবকিছু গুছিয়ে দিচ্ছিল, আর গাছ থেকে হচ্ছে আমার দেবর অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছিল। আর শ্বশুরবাড়ির গাছে অনেক কাঁঠাল হয়েছে, আর এগুলো হচ্ছে আমাদের বাড়িতে দিয়ে দিবে। যেহেতু আজকে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি সোনারগাঁয়ে। এরপর হচ্ছে বাচ্চারা সবাই একসাথে আচার খাচ্ছিল উঠানে। আর আয়ান তো আজকে যেতেই চাচ্ছিল না, আয়ানের মন খারাপ হয়ে গিয়েছে, ও হচ্ছে যাবে না আমাদের সাথে। তো এরপর হচ্ছে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আয়ান তো দেখছিল বারবারে, ও বাইরে আসতে চাচ্ছিল না, ও আজকে বলছে যে ও যাবে না আমাদের সাথে। এরপর হচ্ছে গাড়ি চলে আসছে, আর গাড়ির কাছে চলে আসছি আমরা। পর আমি হচ্ছে গাড়িতে উঠে কিছুক্ষণ বসেছিলাম, আর বসে বসে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। আমার হাজবেন্ড হচ্ছে কিছুক্ষণ বাজারে আড্ডা দিতে গিয়েছিল, বন্ধুদের সাথে সবার সাথে দেখা করতে গিয়েছিল, সবার কাছ থেকে বিদায় নিতে গিয়েছিল। তো এরপর হচ্ছে গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর মাঝপথে হচ্ছে এখানের যেই জায়গাটার নাম জানি না, খুব সম্ভবত নামটা কি বলতে পারবো না, ভুলে গিয়েছি এখন। তো ওইখান থেকে হচ্ছে গাড়ি থামিয়ে কলা কিনে নিয়েছিল। আর এখানে হচ্ছে একদম দেশি কলা ছিল, গাছ থেকে পেড়ে আনা কলা লোকজন হচ্ছে সেল করছিল। তো সেইখান থেকে হচ্ছে কলাগুলো হচ্ছে কিনে নিয়েছিল আমার হাজবেন্ড। তো যাওয়ার সময় অনেক জার্নি, তারপর কলা, দেশি ফল টল কিনে নিয়েছিল রাস্তায় খাওয়ার জন্য, বাড়িতে নেওয়ার জন্য। তো এখানকার রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে, যেতে যেতে তো আমি অনেক ভিডিও করি, সব সময় করি, আর আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে যেহেতু ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো এরপর হচ্ছে চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে, আমাদের সোনারগাঁয়ের উদ্দেশ্যে। তাহিয়ানকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও না বাবা, ও হচ্ছে একদমই ভিডিও করতে চায় না। ও বাচ্চা মানুষ, ও নিজেই সারাক্ষণ মোবাইলে গেম দেখে, আর মোবাইল দিয়ে কি ভিডিও করবে। তো এই রাস্তাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল আমাদের এলাকার কাইকারটাকের মতো, তাই হচ্ছে আমি এখান থেকে কিছু ভিডিও করে নিলাম। এটার মধ্যেও একটা ব্রিজের উপরে অনেক ফুচকার দোকান, আর এখানে ছিল একটা নদী। আর আশেপাশের গ্রামগুলো তো ভীষণ সুন্দর, গাছে, সবুজ গাছে ভরা। আর এই রাস্তাটা হচ্ছে নরসিংদীর রাস্তা, আমরা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নরসিংদীর রাস্তা হয়ে যাচ্ছি। তো
তবে এবার ভেবেছিলাম লটকন গাছের ভিডিও করে আপনাদের দেখাবো, তবে একটা লটকন বাগান সামনে পড়েছিল, বাট লটকন গুলো ছিল একদম ছোট ছোট, তাই আর লটকন বাগানের ভিডিও গুলো করা হয় না। নরসিংদীতে কিন্তু অনেক লটকন বাগান, লটকনের গাছ। তো ভেবেছিলাম এবার যাওয়ার সময় লটকন কিনে নিয়ে যাব, তবে গাছের লটকন গুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই, আর আমি গাড়ি থেকে দেখে নামি নাই, যেহেতু লটকন গুলো একদমই ছোট ছোট ছিল। মানে দেখে ভালো লাগছিল না আমার কাছে, তাই আর নামা হয় নাই গাড়ি থেকে। তো ড্রাইভার বলছিল যে এখান থেকেই ভিডিও করে নেন, এখানেই অনেকগুলো লটকন বাগান একসাথে, সামনে আর চোখে নাও পড়তে পারে। তবে আমার কাছে এখানে আর নামতে ইচ্ছা হয় নাই, লটকন বাগানটা ছিল কবরস্থানের মাঝখানে, তাই আর আমি নামি নাই। তো যেতে যেতে হচ্ছে আমরা একদম ২,৫০০ চলে আসছি, আর এখানে এসে দেখি যে একটা হাতি। তো হাতিটা হচ্ছে আমাদের গাড়িটা থামিয়ে দিয়েছিল টাকার জন্য। তো আমি তো ভয়ে চিৎকার করছিলাম, অনেক ভয় পেয়ে গিয়েছি হাতিকে দেখে। ভেবেছিলাম যে হাতি হয়তো বা গাড়িটাকে উল্টিয়ে ফেলে দিবে। তো এরপর হচ্ছে হাতিকে টাকা দিতে দিতে চেয়েছিল, বাট হাতি টাকা দিতে দিতে চলেই গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের সোনারগাঁ চলে আসছি অলরেডি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ব্লগে আপনাদের স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।